আপনারা সবাই অবগত আছেন, গত 26 অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের বিশেষ সেশনের মেধাবী শিক্ষার্থী সাইমা হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেই হত্যাকাণ্ডের মানে প্রশাসনের যে অবহেলা, সেই অবহেলার কারণে এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি। আমরা 27 তারিখ, 28 তারিখ এবং 29 তারিখ অর্থাৎ প্রতিবেদন জমা দেওয়ার এই যে লাস্ট ডেট 29 তারিখ পর্যন্ত আমরা আমাদের এই যে আন্দোলন বা এই যে সংগ্রাম সেটি সাময়িকভাবে রেখেছি। এবং এই প্রতিবেদনে যদি আমরা দেখি যে প্রশাসনের কোনো অবহেলা রয়েছে, গড়িমসি রয়েছে, অপ্রাসঙ্গিক কোনো কিছু তুলে ধরেছে, সেক্ষেত্রে আমরা বৃহত্তর আন্দোলনে ডাক দেব। এবং আমরা এখন পর্যন্ত 4 দফা দাবি নিয়ে আমরা রাস্তায় অবস্থান করছি। এর প্রথম দফা হচ্ছে সাইমা হত্যার সাথে যারা জড়িত তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে এবং সাইমার পরিবারকে এককালীন একটি আর্থিক অনুদান আমরা 1 কোটি টাকার দাবি জানিয়েছি এবং সুইমিং পুলের একটি গ্যালারির নাম সাইমার নামকরণে করতে হবে। এইরকম কিছু দাবি নিয়ে আমরা এখন পর্যন্ত রাস্তায় অবস্থান করছি এবং অপেক্ষা করছি আজকের প্রতিবেদনের জন্য। এই প্রতিবেদনে যদি দেখি যে আমাদের আশানুরূপ ফল প্রকাশ হয়নি, সেক্ষেত্রে আমরা তীব্রতর আন্দোলন রাখবো এবং পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অকার্যকর ঘোষণা করব। সেন্টার আমরা যেটাকে মেডিকেলটাকে আমরা যে নাপা সেন্টার বলি, ওইটার একটা সংস্কার করা হোক এবং আমাদের এই যে হত্যাটা হয়েছে পরিপূর্ণ বিচার করা হোক, সুষ্ঠু বিচার।